This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, এই মুহূর্তে রাত 10:30। আপনি কোথায়? আমি রয়েছি যাদবপুর 8B বাস টার্মিনাসে। এখানেই তো আসার কথা ছিল তিলোত্তমাদের সুরক্ষার দাবিতে। এখানেই তো আসার কথা ছিল শহরের আম নাগরিকের রাজনৈতিক পতাকা পরিচয় বাদ দিয়ে। আমি এটা দেখাবো, ওয়েলকাম উইমেন, রিক্লেম দ্য নাইট। রাতের দখল নাও মহিলারা। আমরা জানি আরজি করের তিলোত্তমার সঙ্গে কি হয়েছে, আর আজ সমস্ত তিলোত্তমারা সঙ্গে তিলোত্তমাদের সুরক্ষা যারা চান তারা প্রত্যেকে এখানে এসে উপস্থিত হয়েছেন। এক নজরে আপনাদের যাদবপুর 8B বাস টার্মিনাসের ছবিটা দেখাচ্ছি। আপনি কোথায়? নিশ্চয়ই TV9 বাংলার সঙ্গে আপনিও আছেন যারা তিলোত্তমাদের সুরক্ষার দাবিতে গলা তুলছেন। এই মুহূর্তে যারা আছেন আমি একবার দেখিয়ে দিতে চাইবো, একদম ওই টেম্পোর ওপরে রিমঝিম যিনি প্রথম এই দাবিটা তুলেছিলেন যে রাতের দখল নিতে হবে, আমরা বলতে পারি রিমঝিম ফ্ল্যাগ বেয়ারার, কিন্তু তার প্রতিনিধিরা এখানে আরো অনেকে রয়েছেন। কি আজকে স্লোগান কি আপনাদের? রাত দখল আমাদের। আর যেরকম আমাদের দেশ স্বাধীন হয়েছে আজ থেকে 78 বছর আগে, কিন্তু আমরা কোথায় স্বাধীন হয়েছি? আজকে মেয়েদের স্বাধীনতা দিবস। এক্স্যাক্টলি, আমরা এবার আজ থেকে আরম্ভ করব আজ রাত আমাদের, আমরা রাত দখল করে দেখাবো। যেই রাতে মেয়েরা রেপ হয় সেই রাতে আমরা মুক্ত। We want justice and we want freedom as women. শুধু এক তিলোত্তমার নয়, সব তিলোত্তমার জন্য আপনারা রাস্তায়। দিন হোক রাত হোক, we should be safe. दिन हो रात हो, the lady should be safe, the girl should be safe। और ये मैं बोलूँगा कि कलकत्ते में आज तक ऐसा नहीं हुआ, जो इतनी घिनौनी हरकत हुई है करने वाले का काट के हाथ में दे देना चाहिए। উনি বলছেন কলকাতা এত ঘৃণ্য কাজ আগে হয়নি, আর আমি বলছি কলকাতা এরকম স্বতঃস্ফূর্ত জমায়েত কবে দেখেছে? এটা তো ব্যানার নিয়ে যারা আছে তাদের দেখলেন, আর যারা ব্যানার ছাড়া এসেছেন আমি আমার চিত্র সাংবাদিক বন্ধুদের বলবো, দেখুন কত জমায়েত, যত রাত বাড়ছে তত বাড়ছে জমায়েত। এই মুহূর্তে আমার সঙ্গে যারা রয়েছেন ভিড়ের মধ্যে থেকে আমি বিভিন্ন মানুষের সঙ্গে। আপনি কেন এসেছেন? আগামী দিনে যাতে আমরা স্বাধীনভাবে বাঁচতে পারি, মেয়েদের নিরাপত্তার জন্য আমরা এখানে আন্দোলনে এসেছি প্রতিবাদ করতে। আপনি? আমিও তাই সেই একই কারণে এসেছি, যাতে আমাদের সমস্ত মেয়েরা যাতে স্বাধীনভাবে মাথা উঁচু করে নিজের সম্মানটাকে নিজের কাছে শক্তিশালী করে আমরা রাতের বেলাতেও আমরা যাতে নিরাপদভাবে চলাফেরা করতে পারি। আপনি কি করেন? আমি হাউসওয়াইফ, গৃহবধূ। এটাই এবার স্বতঃস্ফূর্ত কলকাতা দেখছে একজন গৃহবধূ রাত 10:30টার সময় বেরিয়ে এই বাস টার্মিনাসে এসেছেন। কোথা থেকে এসেছেন বলুন? আমি সুভাষগ্রাম থেকে এসেছেন। ফিরবেন কি করে কোনো চিন্তা নেই? আপনি বাচ্চা কোলে নিয়ে এসছি, সবাইকে সমর্থন করতে এসছি, কারণ যেটা হয়েছে এটা মেনে নেওয়া যায় না। আমার মেয়ে আছে, বড় হবে, পড়াশোনা করবে, অবভিয়াসলি নাইট ডিউটি করবে, নানা রকম ডিউটি করবে, কিন্তু আপনার বাচ্চা অসুস্থ হয়ে যেতে পারে, ভাবেননি? না, ও নিজে খুব বাচ্চা। হ্যাঁ, ও বলেছে আমি যাবো, আমি নিজে উৎসাহ নিয়ে এসছে, আস্তে আস্তে ঘুমিয়ে পড়েছে। লড়াই ওই দুষ্টু লোকেদের মারবে বলে এসছে এখানে। কলকাতা কবে দেখেছে এমন ছবি? ঘুমন্ত বাচ্চা কোলে নিয়ে মা দাঁড়িয়ে রয়েছেন তিলোত্তমাদের সুরক্ষার দাবিতে, তাদের স্বাধীনতার দাবিতে। আরো অনেকে আছেন। আপনি এই সামনেই যাদবপুর থেকে। হ্যাঁ, এই কজটাকে সাপোর্ট করে এসেছেন। হ্যাঁ, আপনারা মহিলারা তো আছেনই, আপনারা? হ্যাঁ, আমি এসেছি পেছনে দাঁড়িয়ে, যদি কিছু কোনো জলের বোতল, একটু জলও যদি খাওয়াতে পারি। আমি একেবারে আগে দাঁড়িয়ে থেকে কোনো মহিলাদের সাহায্যের দরকার নেই। আজ ওনারা একাই 100, আজকের দিনে ওনারাই মানে সর্বা আমার যা মনে হয়। আমি শুধু দেখতে এসেছি, আমি শুধু দাঁড়িয়ে থাকতে এসেছি সারা রাত ধরে। এখানে আরো অনেকে রয়েছেন। আমি কোথা থেকে? আমি কসবা হালতু থেকে। এই কজটাকে সাপোর্ট করে? একদমই তাই, একদম। মা আর আমার পুরো ফ্যামিলি? কেন, কোথাও কি 100 মেয়ের কথা মনে করি? নিশ্চয়ই। আজ আমার মেয়েরা বড় হলে, মানুষ হলে, তখন তারাও তো বেরোবে রাস্তায়। কালকে আমার মেয়েদের কি হবে? আমি সেই জন্য, এই ক্লাস জাস্ট 11-এ পড়ে, ওকে নিয়ে আমি এসেছি। চলো, এটা আমার খুব মানে এটা আমার এটা আমি ছোট হলেও এটা সব মেয়েদের প্রতি এটা। কলকাতা এই চেহারা কবে দেখেছে? আমার সঙ্গে আছে আমার আরেক সহকর্মী সুমন। তুমি সকাল থেকে আছো। আমি জানি না
কলকাতা এরকম একটা স্বতঃস্ফূর্ত জমায়েত, শুধু কলকাতা কেন গোটা বাংলা কবে দেখেছে মনে করতে পারছো? দেখো মনে করতে পারছি না। বিগত দিনে যদি তোমাকে বলতে হয় যাদবপুরের হোক কলরব আন্দোলন, তারপরে আনিস খানের আন্দোলন, তারপরে এই স্বতঃস্ফূর্ত আন্দোলন, তার মাত্রাকেও ছাড়িয়ে যাচ্ছে এই মিছিল, এই মানুষের ঢল। এবং সারা রাত মেয়েরা এখানে থাকবে এবং যেমনটা আমার অন্যরা বললো যে পুরুষরাও এখানে আসবে, তারা পার্টিসিপেট করবে, যদি পারে একটা জল তুলে দেবে। এই স্বতঃস্ফূর্ততা এইভাবে মানে ভেসে আসা, এটা কিন্তু প্রথমবার দেখছি পেও। আর এই মিছিল তোমাকে বলে রাখি যাদবপুর থেকে শুরু হবে, যেটা যাদবপুর থানা হয়ে সুলেখা হয়ে আবার যাদবপুরে ফিরে আসবে, তারপর সারা রাত এই ডিবিতে গান হবে, কথা হবে, উঠবে স্লোগান, মহিলাদের দখল করতে হবে রাতের দখল। যে রাতে মহিলারা আনসেফ এটা মনে করা হচ্ছে, যে রাতে মহিলাদের ধর্ষিত হতে হয়, যে রাতে মহিলাদের খুন হতে হয়, সেই রাত মহিলারা দখল করবে। এই মুহূর্তে আমার সঙ্গে আর অনেকে রয়েছেন, কথা বলতে চাইছেন। হ্যাঁ বলুন। আমি অ্যাকচুয়ালি বলতে চাইছি, এভাবে রাত দখল করে কি আদৌ আমরা স্বাধীন হব? এর থেকে বেটার হয় না যে আমরা নিজেদের বাড়ির পুত্র সন্তানদেরকে আগে সেই গোড়ার থেকে, সেই ভিত থেকে সেই শিক্ষাটা দিই, যাতে নারী পুরুষ সবাইকে সমানভাবে দেখো, নারী হিসেবে নয় মানুষ হিসেবে, একটা মানুষ হিসেবে দেখার। আজ আমরা দখল করছি, আমরা বলছি অনেক কিছুতেই আমরা বলছি যে হ্যাঁ আমরা সেফ, কিন্তু আজকের জন্য সেফ যেহেতু এখানে অনেকে আছে, আগামীকাল যদি আমি আপনি কেউ বেরোয় এই সময় সেফ নয়। তাই অ্যাবসলিউটলি বাড়ির পুরুষদের শিক্ষা দিতে হবে, পুরুষরা বেরিয়ে অভয়ার যে রক্তক্ষরণ হয়েছে, আজকে আমি মা হিসাবে মেয়ে হিসাবে তাকে সম্মান জানাই না, তাকে বুকে টেনে নিতে যাই। আমি প্রচুর কেঁদেছি ওর জন্য, আর যেন আমি রক্ত দিতে প্রস্তুত, আমি গুলি খেতে প্রস্তুত, যাতে ওর অভয়ার সঠিক বিচার হয় টপ টু বটম। প্রশাসন, মুখ্যমন্ত্রী। বয়স কত? আমার বয়স 62। আমি প্রাক্তার কাছ থেকে এসেছি। 62 বছরের এক সিনিয়র সিটিজেন বলছেন মেয়েদের স্বাধীনতার জন্য, সুরক্ষার জন্য আমি গুলি খেতে প্রস্তুত। কবে দেখেছে কলকাতা এরকম স্বতঃস্ফূর্ত জমায়েত? আসুন ভিড়ের মধ্যে আরেকবার যাই প্লিজ। আপনারা সবাই তো একই কজে এখানে হাজির হয়েছেন, স্লোগান তুলুন। কি স্লোগান কি আপনাদের? We want justice. We want justice. Justice for the victim. Justice for women of our country. Women should be free. So we are celebrating the 75th year of independence. Ma'am, actually we have to find out the root cause of the problem. This is the culmination actually, and we want the good system in the city. আরও অনেকে আছেন, আমি চেষ্টা করব রিমঝিমকে যদি পাই না, টেম্পোর ওপরে আমি রিমঝিমকে দেখেছিলাম, আমি পাচ্ছি না দেখতে আপাতত। রিমঝিম তবে শুধুমাত্র যাদবপুর নয়, যাদবপুর একটা অবশ্যই গুরুত্বপূর্ণ পয়েন্ট। শহরের বিভিন্ন রাজপথ আজ দখল করে নিয়েছেন মহিলারা। এই মুহূর্তে আমি দক্ষিণ কলকাতা থেকে আপনাদের নিয়ে যাব উত্তর কলকাতায় কলেজ স্ট্রিট, আরও একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যেখানে আমার অন্য সহকর্মীরা রয়েছে। রুমেলা অপেক্ষা করছে। যাদবপুরের ছবিটা দেখার আগে কলেজ স্ট্রিট, রুমেলা। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছে এই কলেজ স্ট্রিট, এই কলেজ পাড়াতেই আমার পড়াশোনা করা। আমি দাঁড়িয়ে রয়েছে কলকাতা ইউনিভার্সিটি, ক্যালকাটা ইউনিভার্সিটির সামনে। আমার কলেজ এখানে, আমার ইউনিভার্সিটি এখানে, কিন্তু আমি কোনো দিন কোনো রাতে এখানে বেরিয়ে আনসেফ ফিল করিনি। কিন্তু আজ যারা রাত দখল করতে নামছেন তারা অসংখ্য দাবি নিয়ে নামছেন। দেখো এই মুহূর্তে আমার কাছে, আমার হাতে যেই ব্যানারটা রয়েছে, যে পোস্টার রয়েছে, তাতে লেখা দিনে রাতে কাজ করছি, আনন্দ করছি, ক্লান্ত হচ্ছি, কষ্ট করছি এখানেই। আসলে কর্মক্ষেত্রেও ক্লান্ত হচ্ছিলেন চিকিৎসক পড়ুয়া, তিনি কষ্ট করছিলেন, তিনি ক্লান্ত হয়েই রাতে ঘুমোতে গিয়েছিলেন। আর তারপরের মর্মান্তিক পরিণতির কথা আমরা সকলেই জানি। কেন আজ হঠাৎ করে তিলোত্তমার জন্য তিলোত্তমার রাত দখল করতে হচ্ছে? যারা এখানে উপস্থিত রয়েছেন তাদের সকলের সঙ্গেই কথা বলবো। এখানে বহু দূর দূর থেকেও অনেকে এসছেন। এই ভিড়ের মধ্যে সকলের সঙ্গে কথা বলার আগে হালিশহর থেকে একজন এসছেন, আমি শুনছিলাম হালিশহর থেকে কলকাতা। কেন, কি কারণে? না আসার কোনো কারণ তো আমি খুঁজে পাচ্ছি না। আজকের দিনে দাঁড়িয়ে, আজকে আমরা 2024-এ দাঁড়িয়ে আছি, তারপরেও আমাদের মেয়েদের নিরাপত্তা নিয়ে কথা বলতে হচ্ছে। এখন তো আমরা এআই নিয়ে গবেষণা করব, কেন আমাদের মেয়েদের নিরাপত্তা নিয়ে কথা বলতে হচ্ছে? আজকের দিনে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বেহালাতে বলছে যে এগুলো সব বিচ্ছিন্ন ঘটনা। তিনি কেন বলছেন? তিনি তো আমাদের রাজনৈতিক অভিভাবক। আমরা কি তাহলে এই রাজনৈতিক অভিভাবককে মেনে নেব? আমাদের মহিলা হয়ে, উনি মহিলা হয়ে মহিলা নিরাপত্তা দিতে পারছেন না।
প্রত্যেকেই এই একই কথা বলছেন যে রাতের দখল আলাদা করে কেন নিতে হচ্ছে। আমার সঙ্গে এখানে আরও অনেকেই রয়েছেন, তাদের সঙ্গেই কথা বলবো। শুনছিলাম আরজিকর আপনার বাড়ি থেকে একদম দেখা যায়, ঘটনার পরের দিন আপনি অনেকক্ষণ চেয়ে বসেছিলেন। অ্যাকচুয়ালি ঘটনাটা যেদিন ঘটে পরের দিন সকালে উঠে জানাজানি হলো, মানে টিভিতে যখন দেখছি, ফেসবুকেও দেখছি, ঠিক রাত্রিটায়, ঠিক রাত্রিবেলাটাই আমার ঘর থেকে দেখা যায় আরজিকরটা, আমার বেডরুম থেকে। আমি জানলা থেকে সারা রাত চেয়েই বসে রইলাম যে ওই বিল্ডিংটাতে এই নারকীয় ঘটনাটা ঘটেছে। হয়তো এটা আমার এ কারণেই এতটা বেজেছে, কারণ ঠিক 31 বছর বয়সী একটি মেয়ে আমারও আছে। অর্থাৎ আরও একজন, মানে শুধুমাত্র যে আরজিকরের পাশের বাড়ি সারা রাত চেয়ে বসেছিলেন তা নয়, একজন মাও আজ এসেছেন এবং প্রতিবাদ জানাচ্ছেন, রাতের দখল নিচ্ছেন। আপনি? আমার বাড়ি খুব বেশি দূরে নয়, তবে আমি ক্যালকাটা ইউনিভার্সিটির স্টুডেন্ট। এই পথ দিয়ে অনেক মিটিং মিছিল, অনেক সুখস্মৃতি আছে, কিন্তু এরকম একটা জমায়েতের জন্য আজকে আমাদের রাত দখল করতে হবে, এটা খুব একটা সুখকর নয়। কারণ এইখানে মানে এতদিন স্বাধীনতার পরে যখন আমরা স্বাধীনতা দিবস আসে, তারপরেই আমরা সারাদিন ধরে স্বাধীনতার কথা বলি, সেখানে যদি একটা মেয়ে যে ওয়ার্কপ্লেসটা তার সেকেন্ড হোম, সেখানে যদি সে সিকিউরডই না হয়, তাহলে তো এটা কিছু বলার নেই। দিস ইজ হিনাস। মানে এটা শোনার পর থেকে ভেতরে যে কষ্টটা হচ্ছে, এবং সে আমার কেউ হোক, সে আমার কেউ না হোক, মেয়ে হিসেবে, মানুষ হিসেবে আজকে আমাদের এই জমায়েত। এবং আশা করি আমাদের এরকমভাবে আর এই দাবি নিয়ে জমায়েত হতে হবে না। আসলে আর একজন তিলোত্তমাকেও যেন এই তিলোত্তমা না দেখে, এই দাবিটাই তাদের রয়েছেন, তাই তো? হ্যাঁ, মানে খুব খারাপ লাগছে শুনে। এই ঘটনাটার প্রপার ইনভেস্টিগেশন আর জাস্টিস চাইছি, এটাই বলার আছে আমার। মানে খুব খারাপ লাগছে। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন বয়সী মানুষ তারা এসে এখানে উপস্থিত হয়েছে এবং তাদের একটাই দাবি, এই রাত শুধু আমরা দখল করতে চাই না। আসলে এই রাতের দখল আজ আমাদের নিতে হচ্ছে, তার কারণ ওই যে অধ্যক্ষের বক্তব্যটা বারবার যেটা ফিরে ফিরে আসছে, সত্যিই কি রাতে একজন মহিলার বেরোনো সত্যি নিরাপত্তাহীনতায় তাকে ভুগতে হবে, বাধ্য করবে, বাড়ির লোককে চিন্তায় ফেলবে। একজন মহিলা তিনি রাতে কেন বাইরে বেরোচ্ছেন? প্রশ্নটা তুললাম, প্রশ্নের উত্তর খুঁজছি আজ এই রাত দখলের শহরে, রাত দখলের বাংলায়। আপনাদের নিয়ে সরাসরি চলে যাব এই মুহূর্তে আমার সহকর্মী শিলিগুড়ি থেকে রয়েছেন প্রসেনজিৎ চৌধুরী। প্রসেনজিৎ, একদম দেখো, আমি বাঘাযতীন পার্কের ছবিটা দেখাবো। গানে, আলপনায়, প্রতিবাদে মুখরিত শিলিগুড়ি। একটা মেয়ের মৃত্যু, একটা বোনের মৃত্যু, একটা সহকর্মীর মৃত্যু, সব মিলিয়ে কিন্তু এই আন্দোলনটা এখন আর শুধুমাত্র কলকাতায় আন্দোলন নেই, আরজিকরের আন্দোলন নেই। কার্যত এই আন্দোলনটা শহর, মফস্বল, গ্রাম ছাড়ি এর ব্যাপ্তি এখন অনেক দূর। এবং আমি গোটা এলাকা জুড়ে যারা আছেন তাদেরকে দেখাবো। অসংখ্য মানুষ এসছেন এবং রাত যত বাড়ছে মানুষের সংখ্যা কিন্তু বাড়ছে। বাঘাযতীন পার্কের ছবিটা আমরা সরাসরি দর্শকদের দেখাচ্ছি। যারা গান করছিলেন বা কবিতা বলছিলেন বা আলপনা দিচ্ছে, তাদের সঙ্গে একটু কথা বলি। আপনার নাম কি? কেন এই প্রতিবাদ? এই প্রতিবাদ আরজিকরে যে ঘটনা ঘটেছে আমরা সবাই দেখতে পেয়েছি, লেডি ডাক্তারের সাথে কি হয়েছে। তো মানে কি বলবো, নারীদের স্বাধীনতার উপর প্রশ্ন, মানে নারী স্বাধীনতার থেকে বড় কথা মানে নারী নিরাপত্তার উপর প্রশ্ন উঠছে। তো তিলোত্তমার বিচারের দাবিতে আমরা এখানে এসে দাঁড়িয়েছি, আমরা প্রতিবাদ করছি এবং এটাই আরজি আমার সকলের কাছে। আমি আরেকবার দেখাবো, গান হচ্ছে, কার্যত প্রতিবাদে মুখরিত শিলিগুড়ি। সরাসরি ছবিটা দেখাচ্ছি দর্শকদের। ছোট্ট বাচ্চারা এসছে জাতীয় পতাকা নিয়ে, গান চলছে। নিজের অপমান সংকটের কল্পনাতে হলো না প্রিয়মানা, দুর্বলের রক্ষা করো, দুর্জনের খানো, নিজের দিল নিঃসহায় না জানো, দুর্বলের রক্ষা করো, দুর্জনের হানো, নিজের দিল নিঃসহায় জানো কবু না জানো। এবং আমি একবার ভিতরের ছবিটা দেখানোর চেষ্টা করব, ভিড় ঠেলে যদি ভিতরে যাওয়া যায়। কত মানুষ অপেক্ষা করছেন, একবার দর্শকদের সরাসরি দেখাবো। একটা প্রতিবাদী মিছিল হবে
সেই মিছিলের উদ্দেশ্যে কিন্তু কার্যত একেবারে রাতের দখল সকলেই নিচ্ছে। আমরা প্রতিটা মুহূর্তের ছবি দেখাচ্ছি কোচবিহার টু কাকদ্বীপ, এই একই ছবি। আসলে শুধু কোচবিহার টু কাকদ্বীপ কেন বলবো, কাশ্মীর টু কন্যাকুমারী একই ছবি আমরা দেখতে পাচ্ছি। ছবি আমরা দেখছি কলেজ স্ট্রিটেরও। আসলে রাতের দখল নিতে আজ যারা পথে নেমেছেন তারাও বোধহয় একটা বার্তা তারা পৌঁছে দিতে চাইছেন। যে ছবি তুমি তুলে ধরছিলে সেখানে গান হচ্ছে, কবিতা হচ্ছে, সত্যি আজ এক অন্য রাতের সাক্ষী থাকছে তিলোত্তমা। আমাদের এখানেও সেই ছবি আমাদের দর্শকদের সামনে তুলে ধরবো। তবে তার আগে একবার চলে যাই বর্ধমানের প্রতিনিধি মনতোষ রয়েছেন সঙ্গে। মনতোষ, দেখো বর্ধমানের রাস্তায় কিন্তু রাত দখলে মেয়েরা রাস্তায় নেমেছে, মেয়েদের ঢল নেমেছে রাস্তায়। বর্ধমানের কার্জন গেট চত্বর কার্যত অবরুদ্ধ হয়ে গেছে এবং এই মুহূর্তে মেয়েরা মানববন্ধন কর্মসূচিতে সামিল হয়েছেন। প্রত্যেকেরই মুখে কালো ব্যাজ রয়েছে। তাদের একটাই দাবি যে তিলোত্তমার যে নৃশংসভাবে খুন করা হয়েছে সে তাদের খুনিদের যারা দোষী রয়েছেন তাদের শাস্তি চাই। এই দাবিতেই কিন্তু বর্ধমানের রাস্তায় যারা মেয়ে রয়েছে তারা রাত দখলে নেমেছেন এবং যেটা ঠিক করা হয়েছিল যে রাত 11টা থেকে কর্মসূচি হবে, কিন্তু আমরা যেটা দেখেছি রাত 10টার আগে থেকে মেয়েরা এখানে আসতে শুরু করেছে। এবং এই মুহূর্তে তোমার ছবিটা দেখাবো যে বর্তমানের জিটি রোড, কার্জন গেটের সামনে জিটি রোড অবরুদ্ধ হয়ে গেছে। যারা মেয়েরা রয়েছেন তারা হাতে বিভিন্ন রকম যে পোস্টার রয়েছে, পোস্টার নিয়ে তারা এখানে সামিল হয়েছেন, মানববন্ধন করছেন এবং এখান থেকে স্লোগান উঠছে যে দোষীদের ধরতে হবে। এবং যারা মেয়েরা রয়েছেন তারা কিন্তু এই দাবিতেই কার্যত বর্তমানের কার্জন গেট চত্বরে ভিড় জমিয়েছেন সন্ধ্যে থেকেই। এবং যেটা দেখা যাচ্ছে এই মুহূর্তে তারা মানববন্ধন কর্মসূচিতে রয়েছেন এবং যারা বিভিন্ন এখানে কিন্তু কোনো সংগঠন নয়, বর্তমানের বিভিন্ন পেশার মেয়েরা তারা রয়েছে এখানে, তারা মানববন্ধনে সামিল হয়েছেন। তোমার সেই ছবিটি দেখাচ্ছি এই মুহূর্তে। এবং প্রত্যেকেরই একটা দাবি যে তাদের নিরাপত্তা দিতে হবে। তাদের নিরাপত্তা কোথায়? তাদের নিরাপত্তা নেই, তাদের নিরাপত্তা দিতে হবে। এবং যে তিলোত্তমার যে দোষী তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। এই দাবিতে কিন্তু বর্তমানের কার্জন গেট কার্যত অবরুদ্ধ হয়ে রয়েছে, বিভিন্ন যানবাহন আটকে রয়েছে। তারা এখানকার মেয়েরা যেটা দাবি করছেন, বারবার একই দাবি করছেন যে তিলোত্তমার যারা দোষী রয়েছে তাদের কিন্তু শাস্তি দিতে হবে। এই দাবিতেই বর্তমানের কার্জন গেটে এখন অনুষ্ঠান চলছে। আমরা দেখাচ্ছিলাম বর্ধমানের কার্জন গেটের সামনে এই মুহূর্তে মানববন্ধনে আবদ্ধ হয়েছেন সেখানকার নারী। ছবিটাও দেখবো, তার আগে একবার আমার সহকর্মীকে এই ছবিটা ঘুরিয়ে দেখাতে বলি। যেই ছবি, ভিড়টা ক্রমশ বাড়ছে এবং কলেজ স্ট্রিটের এই রাস্তা কিছুক্ষণ আগেও যানবাহন চলাচল ছিল, কিন্তু এখন ধীরে ধীরে স্তব্ধ হওয়ার পথে রাতের দখল নিচ্ছে মেয়েরা। সেই ছবি কলেজ স্ট্রিট থেকে দেখাতে দেখাতে আপনাদের নিয়ে চলে যাই কোচবিহারে। আমাদের প্রতিনিধি সুমন কল্যাণ ভদ্র রয়েছেন সঙ্গে। সুমন কল্যাণ, রুমেলা যে কথা বলেছিলে, আমরা সুমনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। বিভিন্ন জায়গা থেকে ইতিমধ্যেই ছবি আসতে শুরু করে দিয়েছে, আমরা সেই ছবিগুলো দেখাচ্ছি। রুমেলা, তুমি বাইরে আছো, পিউ বাইরে আছে, শর্মিষ্ঠা বাইরে আছে, তন্নিষ্ঠা বাইরে আছে, লিমা বাইরে আছে, মঞ্জিরা বাইরে আছে, তোমরা প্রত্যেকেই বাইরে আছো, দীক্ষা বাইরে আছে, সোমা বাইরে আছে, শ্রাবন্তী বাইরে আছে। সকলে হয়তো সহমত হবে আমার সঙ্গে, আর কদিন পরে হয়তো তিথি অনুযায়ী ওই দেবীপক্ষের সূচনা হবে। এক মৃন্ময়ীকে আমরা নিয়ে আসবো, তাকে বরণ করে নেবো ঘরে, কিন্তু একজন চিন্ময়ী মাত্র 5 দিন 6 দিন আগে যে অনেক স্বপ্ন নিয়ে ডিউটি করতে গেছিল, তাকে ওই নরখাদকদের মুখে পড়তে হয়েছিল। আজকে তারই প্রতিবাদে রাস্তায় নেমে এসেছে নারী শক্তি। বোধহয় আজকেই দেবীপক্ষের সূচনা হয়ে গেল স্বাধীনতার প্রাক্কালে। আমরা একই সঙ্গে বিভিন্ন ছবি দেখাচ্ছি, ছবি আরো আছে। আমরা আবারও বলছি, আমরা ধারাবাহিকভাবে প্রথম দিন থেকে কভারেজ দিয়ে আসছি। আমরা আজকে রাত 12টার পরেও লাগাতার লাইভ কভারেজ দিয়ে যাব। স্বাধীনতার মধ্যরাতে নারী স্বাধীনতার জন্য রাতের দখল নিতে রাস্তায় নেমে এসেছে বাংলার নারী শক্তি। তিলোত্তমার এক কোণ থেকে তৈরি হয় একটা স্লোগান, তিল তিল করে ছড়িয়ে পড়ে গোটা রাজ্যের ছবি আমরা TV9 বাংলা তুলে ধরছি। একই সঙ্গে 6টা ভিন্ন ছবি দেখাচ্ছি, বিরাটির ছবি দেখাচ্ছি, পুরুলিয়ার ছবি দেখাচ্ছি, পানিহাটির ছবি আমরা দেখাচ্ছি। দেখুন, রাস্তায় নেমে এসেছেন বাংলার তিলোত্তমারা। হাবড়ার ছবি দেখাচ্ছি, নিউ টাউনের ছবি দেখাচ্ছি দিনহাটার। দিকে দিকে একই ছবি, রাস্তায় নেমে এসেছেন বাংলার মায়েরা, রাস্তায় নেমে এসেছেন বাংলার মেয়েরা। না হাতে কোনো রাজনৈতিক দলের কোনো পতাকা নেই, আছে জাতীয় পতাকা। না মুখে কোনো রাজনৈতিক দলের কোনো স্লোগান নেই, আছে একটাই প্রতিবাদের ভাষা, আমরা বিচার চাই, আমরা তিলোত্তমার বিচার চাই। আমরা রাস্তায় নেমে এসেছি আমাদের সুরক্ষার জন্য। আজকে দিকে দিকে এই একই ছবি উঠে আসছে। ছবিগুলো দেখুন, ছবিগুলো একবার দেখুন, কে নেই এই ছবিতে?
8 থেকে 80 প্রত্যেকেই সামিল হয়েছেন।